মতো শরীরে এনার্জি নেই এই মুহূর্তে। আমি দু একটা প্রশ্নের উত্তর দিয়ে ইনশাল্লাহ শেষ করে ফেলবো। দুবাইয়ে মূর্তি পূজার কারণে বা অন্যান্য বিভিন্ন অপরাধের কারণে বর্তমানে যে বন্যা পরিস্থিতি হয়েছে, এটাকে কি আমরা আল্লাহর গজব বলতে পারি? এ বিষয়ে মেহেরবানি করে আমাদেরকে কিছু জানাবেন। প্রিয় ভাইয়েরা, সাম্প্রতিক আপনারা দেখেছেন দুবাইয়ে যে ভয়াবহ বৃষ্টিপাত হয়েছে, যেটা মানব ইতিহাসেই একটা অঞ্চলে একদিনে বৃষ্টিপাতের ক্ষেত্রে একটা রেকর্ড। 250 মিলিমিটার তারা যে রেকর্ড, যেটা এক বছরে বৃষ্টি হয়, সেটা একদিনে বৃষ্টি হয়েছে। এটা একটা বিস্ময়কর ব্যাপার। এরকমভাবে এই জায়গায় বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে সেখানে বিপর্যয়কর আবহাওয়া সৃষ্টি হয়েছে। সেখানকার মানুষজন ব্যাপক কষ্টে আছেন, জানমাল সব কষ্টে আছে। প্রিয় ভাইয়েরা, দেখেন, আমি আমার ক্ষুদ্র দৃষ্টিভঙ্গিতে 2-3টি দিকের কথা এখানে আলোচনা করতে চাই। একটি হচ্ছে যে এই বিষয়টা আমরাও কিছু দেখছিলাম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা বেসিক কথা বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই যে আমাদের বিপর্যয়, এগুলা মানব কামায়। তো মানব কামায়ের সায়েন্টিফিক ব্যাখ্যা কেউ কেউ দিচ্ছেন, সাম্প্রতিক বিগত 20-30 বছর সেই জায়গাতে তো বৃষ্টি কম হয়, কিন্তু তারা এই যে ক্রাউড সিডিং আকাশে এক ধরনের পদার্থ ছিটিয়ে তারা ইচ্ছা মতো যেই মেঘ ঘনীভূত হয়ে এখনো বৃষ্টির উপযুক্ত হয় নাই, ওই মেঘগুলাকে অ্যাসিড দিয়ে দিয়ে তারা বৃষ্টি করায় তাদের পরিবেশকে ঠিক করার জন্য চেষ্টা করে। তো এটা এখন সাম্প্রতিক বিশাল বিতর্ক যে এই ক্রাউড সিডিং এর লেভেল তারা এমন জায়গায় নিয়ে গেছে যে এই বিক্রিয়া হতে 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 ওই আকাশের ওই মণ্ডলটার মধ্যে একটা ভিন্ন রকম ক্রাইসিস তৈরি হয়েছিল। হওয়ার কারণে আজকে যে অতিবর্ষণ যেটা হয়ে গেল, কেননা এর আগে এরকম ভাবে 70 বছর ইতিহাসে এই বর্ষণটা হয় নাই। এটার দ্বারা আমাদের শিক্ষা কি? প্রাকৃতিক আল্লাহ রাব্বুল আলামিনের যে ভারসাম্য, জীববৈচিত্র্য, এটা কখনো নষ্ট করতে হয় না। পণ্ডিতি করে কিছু করলে আমাদের জন্য উপকারের থেকে অপকার সেটা হতে পারে। এটা আমাদের বিচার বুদ্ধি করে করতে হবে। এটা আমাদের দেশের জন্য জরুরি। আপনার নিচে পানি আছে মানে আপনি গড়গড়ায় পানি উঠান, আপনি ইচ্ছা মতো নষ্ট করেন, আপনি পানি দিয়ে যা ইচ্ছা তাই করেন। আজকে বাংলাদেশের মতো জায়গাতেও দেখবেন কত বড় বিপর্যয় হয়। এই যে এই বছর যে গরম যাচ্ছে, পানির অবস্থা যে কি হবে, কত যে কলসি মিছিল আর কত যে আমাদের ঝাড়ু মিছিল হবে, এর কোনো তো অভাব নাই। সুতরাং এইগুলো আমাদেরকে বিবেচনার সাথে ব্যবহার করতে হবে। দ্বিতীয় কথা, পাপ এবং পাপের যতগুলো শহর, আমি বিশ্বের বেশ কিছু দেশে গেছি, তার মধ্যে দুবাই, আলাইন, এইগুলোতে গেছি। সত্যিকার কথা, দুবাইয়ে যারা এখন পর্যন্ত মুহাক্কিক আলেম আছেন, তারা কেঁদে কেঁদে আমাদের কাছে বলছেন দুবাই হচ্ছে এখন মাকবারাতুল ইলম, এটা হচ্ছে এলেমের গোরস্থান। এখানে ইসলামের কথা ঠিক মতো বলা যায় না। এটাকে তারা মাল্টি ন্যাশনাল যেরকম জায়গা বানাইছে, মাল্টি কালচারাল প্লেস বানাইছে। জুমার খুতবাতে ইব্রাহিমের দিনের কথা বলতে হয়। ইব্রাহিম মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিমের দিনের মধ্যে তো সবাই আছে। ওরা কৌশলে ইসলাম বাদ দিয়ে এরকম খুতবাও ইমাম মুখ দিয়ে বের করায়। আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদেরকে কিছু ধাক্কা দিতে চান, হতেও তো পারে। আর ছোট্ট একটাখানি মিলের কথা চিন্তা করেন, পৃথিবীতে পানিশমেন্টের একটা ধরন আছে। কমে সামুদ অনেক বড়, তারা আল্লাহর কাছে নবী যখন হেদায়েতের কথা বলল, আর বলল হাঁটু গেড়ে দিয়ে আমরা মাটি পর্যন্ত পুঁতে রাখতে পারি, তোমার আল্লাহকে কি করতে বলো, পাঠাতে বলো। আল্লাহ ওদেরকে বাতাসে উড়াইছে, ভারী দেখাইছে বেশি, আল্লাহ বাতাসে উড়াই দিছে। আরেক দল তীব্র বিরোধিতা করছে, আল্লাহ জমিন উল্টাই দিছে। তো এই দুবাই, এই মরুঞ্চল, এইটা তো বৃষ্টিপ্রবণ এলাকা নয়। তা আল্লাহ তাদেরকে চোখে দিয়ে দেখাচ্ছে যে পৃথিবীতে যে বৃষ্টি একদিনে, এক বছরে হতে পারে, আল্লাহ চাইলে যেখানে বৃষ্টি হয় না ওখানে 1 বছরের বৃষ্টি একদিন দিতে পারে। এইভাবেও তোমাদেরকে নাস্তানাবুদ করতে পারে। যেই গজানি উপর দিকে উঠাইছো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা বাতাসের মামলা। এইগুলো ধাম ধাম করে পড়ে যেতে পারে। রব্বুল আলামিন দেখাচ্ছেন যেই সমুদ্রের মধ্যে জাহাজ চড়ে, সেইটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুবাই এয়ারপোর্ট বানায়া ওই বিমানগুলাকে ওইরকম সাফিনা বানায় দিতে পারে। কিন্তু আমরা জানি না আদৌ তাদের বোধের জায়গা জাগ্রত হবে কিনা। মুসলিম উম্মার তো আজকে বোধ মরে গেছে। মুসলিম উম্মা কোনোটাকেই তারা ডাইরেক্ট ঘোষণা দিয়েছে এটা প্রাকৃতিক বিপর্যয়, আমরা সেরে উঠবো। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, প্রিয় ভাইয়েরা, অন্যের বিপদে কি হলো, কার উপর গজব আসলো, কে কোন আমলে গজব করলো, এই চিন্তা করা আমাদের জন্য বড় বেশি বিলাসিতার চিন্তা। কেননা আমরা নিজেরাই পাপের স্বর্গে বসবাস করতেছি, ঠিক না ভাই? গুলশানের মতো জায়গায়
মেয়েরা মদ খেয়ে রাস্তায় এসে মারামারি করে, পুলিশ তাদেরকে ধরার পরে পুলিশ পর্যন্ত বিপর্যস্ত হয়। এটা বাংলাদেশ, এটা মুসলমানের দেশ, বোঝা যায় না যে এই বয়সের ইয়াং মেয়েরা এই পরিমাণ বারের থেকে মদ খেয়ে রাস্তায় প্রকাশ্যে মাতলামি করতে পারে। কিসের আপনি দুবাইয়ের চিন্তা নিয়ে আসেন? আমার শহর ধ্বংস হয়ে যায় কিনা, এটা একটা পাপের শহরে পরিণত হয়েছে, এখান থেকে আমাদের বাঁচার জন্য চেষ্টা করতে হবে, ঠিক কিনা? আপনি আপনার বাচ্চার খবর জানেন না, আপনি জানেন সে বিড়ি খায়, কিন্তু বিড়ি খাওয়া বাদ দিছে, বিড়ির মধ্যে ভরে গাঁজা খায়, ও হিরোইন খায়, ও নেশা খায়। আপনার ঘরের মধ্যে এরকম নেশাখোর আছে, আপনি কিসের দুবাইয়ের চিন্তায় আছেন? আমাদের নিজেদের হেদায়েতের চিন্তা করতে হবে প্রিয় ভাইয়েরা, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে, আল্লাহ তাদেরকেও হেদায়েত দাও, আমাদেরকে হেদায়েত দাও। কারো বিপর্যয়ে মুসলমান কখনো খুশি হবে না, ঠিক হয়েছে? ওদের শিক্ষা একটু দরকার ছিল না ভাই, এটা আমি বলতে পারি না। আমি আল্লাহর কাছে বলতে পারি তাদের যে বিপর্যয়, আল্লাহ সেখান থেকে যে যে কারণে বিপর্যয় হয়েছে তাদেরকে হেদায়েত দান করে দাও। আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে শুধরায় দাও, তারা তো আমারই ভাই, তারা তো আমারই ভূমির লোক। এই মানুষগুলোর হেদায়েত আমাদের জন্য অনেক বড় জরুরি। মধ্যপ্রাচ্যের আরব বিশ্ব যদি ঠিক হয়ে যায়, পৃথিবী টাইট হয়ে যেতে 15 মিনিট লাগবে, 15 মিনিট, 15 মিনিটস। আপনি সারাদিন ওই এ পণ্য সে পণ্য যেগুলো আমরা বর্জন করতেছি, এগুলো আমাদের ইমানে আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য আমাদেরকে করতে হবে। কিন্তু ওরা যদি 15 মিনিটের একটা বর্জনের ঘোষণা দেয়, দুনিয়া সুতরাই যাবে, ঠিক কিনা? কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাগুলোর মধ্যে হেদায়েতের সেই রূপ দেখতে পাচ্ছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন প্রিয় ভাইয়েরা। আরেকটা জিনিস সাথে সাথে দেখেন, নগরায়নে, এটা আসলে এটা আপনাদের ফ্যামিলিয়ার হিসেবে বলতেছি, ওরা অনেক আগায় না প্রযুক্তিতে, চিন্তায়, চেতনায়, কিন্তু তারা একটা এয়ারপোর্ট বানায় ফেললো। সেখানে তারা এই রকম চিন্তা করলো না যে এখান থেকে পয় নিষ্কাশন ব্যবস্থাটা কেমন হবে, রাস্তার পয় নিষ্কাশন ব্যবস্থাটা কেমন হবে। বৃষ্টি তো হতেও পারে, অনেক বেশি হয়ে গেছে, এটা ঠিক, কিন্তু তাদের এই পরিকল্পনাতেও কিন্তু ঘাটতি আছে। এর দ্বারা বোঝা যায় দুনিয়ার মানুষ যত পরিকল্পনাই করুক, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো পরিকল্পনাকে ফেল করাতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা কোনো বিষয়ই না, ঠিক কিনা? সুতরাং প্রযুক্তি দিয়ে, কৌশল দিয়ে, বুদ্ধি দিয়ে এইগুলা নয়, বরং আল্লাহর দয়া দিয়ে আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহর কাছে জন্য বিনয়ী হয়ে যেতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝানোর তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। পৃথিবীতে যত গুনাহ হয়, পৃথিবীর যত বেশ্যা আছে, পৃথিবীর যত নোংরা আছে, এগুলা সারা পৃথিবীতে মিলে যতগুলা হয়, একদিনে আমি শুনছি দুবাইয়ে তার থেকে বেশি হয়। আল্লাহ রাব্বুল আমিন যে এদেরকে সবগুলাকে ফালায় দিয়ে উল্টায় পাল্টায় শেষ করে দেন নাই, এটাই আল্লাহর দয়া। আল্লাহ বাকিটুকু আমাদেরকে বোঝানোর তৌফিক দান করেন, আমাদের নিজেদেরকে হেদায়েত নেওয়ার তৌফিক দান করেন। ঈদের নাটকের নামে ট্রান্সজেন্ডার প্রমোট করা হচ্ছে, এখন আমাদের করণীয় কি? এ বিষয়ে আমরা অনেক কথা বলেছি। ট্রান্সজেন্ডার যেটা আমরা বলতেছি, ইসলামের সাথে আর কোনো সম্পর্ক নাই এবং কোনো সুস্থ বিবেক বিবেচনার সাথে কোনো সম্পর্ক নাই। যারা এগুলা কাজ করবে তারা আমাদের প্রত্যক্ষ পরোক্ষ সব ধরনের আমাদের ঘৃণা এবং বয়কটের আমাদের ডাকের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। কেউ যদি বুঝে না বুঝেও, আপনি অনেক কিছু বুঝেন, টেকনোলজি বুঝেন, আপনি দুনিয়া বুঝেন, সব বুঝেন, আর এই জায়গাতে আপনি আঙ্গুল চষেন, আমরাও এটা বুঝি যেটা আপনাদের হচ্ছে ঘোড়া বুঝ দেওয়া জাতির কাছে। সুতরাং ঘোড়া বুঝ দিয়া আর আমাদেরকে চুপ করায় রাখতে পারবেন না। জাতির সত্তার যেই সকল মানুষের সাথে ইমানের বীজ জড়িত আছে, তারা বুঝে ফেলছে যে এটা একটা ধোঁকাবাজি, এটা একটা শয়তানের এজেন্ট। বাংলাদেশে ইনশাআল্লাহ আমাদের রক্তের উপর দিয়ে ট্রান্সজেন্ডার মতবাদ কায়েম করতে হবে, আর আমাদের রক্ত থাকবে ততদিন পর্যন্ত এটা করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা হচ্ছে একটা শয়তানের ডাইরেক্ট প্রচারণা। এটার কৌশলের দ্বারা তারা ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, পুরুষ নারীর এই পরিচয় মুছে দিয়ে তারা মূলত বুঝাতে চায় আমরা সবাই মানুষ, আর মানুষ হলেই সমস্যা নাই, মানুষ মানুষের সাথে বিয়ে করবে, যে মেয়ে না ছেলে তার। আমরা বুঝি আপনারা কত দূর ডিঙ্গায়ে কলা খেতে যাচ্ছেন, আমরা কিন্তু কলার গাছের গোড়ার থেকেই চিনতে পারছি এটা কলার গাছ। অতএব আপনারা সাবধান হবেন, কথা বলবেন, এবং যারা এগুলোর সাথে সম্পৃক্ত আছে তাদেরকে আমরা সামাজিকভাবে বয়কট করব। তাদেরকে আমাদের প্রয়োজনীয় যে আইনি পদক্ষেপ যদি রাষ্ট্রের মাধ্যমে নিতে হয় সেটার জন্য নেওয়া হবে, কিন্তু এইগুলাকে প্রমোশন করতে দেওয়া যাবে না। শাওয়াল মাসের বিশেষ কোনো আমল আছে কিনা? শাওয়াল মাসের বিশেষ আমল তো আপনারা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে কেউ যদি রমাদানের সিয়াম পালন করে, সুম্মা আতবা সিত্তাম মিন শাওয়াল, এরপরে যদি শাওয়ালের 6টা রোজা রাখে, তাহলে সে যেন পুরো বছরের সিয়াম পালন করলো। শুধু এর থেকে বড় আমল নাই। আর সবচেয়ে বড় অপরচুনিটিস এই যে আগামী
আগামী হচ্ছে 13, 14, 15 আমাদের যে আইয়ামে বীজ, একই সাথে অনেকগুলা প্যাকেজ ঢুকে গেছে। আইয়ামে বীজের রোজার সোয়াব, শাওয়ালের 6 রোজার সোয়াব, সাথে সাথে হচ্ছে সাপ্তাহিক যে রোজার সোয়াব বৃহস্পতিবার থেকে ওদিকে আবার সোমবার, এই সব মিলাই একটা সুযোগ আসছে। আমরা শাওয়ালের সিয়ামগুলা পালন করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। শাওয়ালের সবচেয়ে বড় আমলই এইটা, যত কষ্ট হোক। এবার রোজার মাসে এত খরা মরা অমুক তমুক, কিন্তু বাংলাদেশের মানুষ এবার রমজানে যেভাবে আনন্দ চিত্তে সিয়াম পালন করছে, আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সে বলছি লাস্ট 10 বছরে এত তৃপ্তি নিয়ে আমরা রোজা রাখতে পারি না। কি আজব এক আনন্দ এবার আল্লাহ রাব্বুল আমিন দান করে দিয়েছেন, আমাদের হয়ে গেছে। কিন্তু সুতরাং তার পরের মাসে আমরা আমল করব। এখানে একটা জিজ্ঞাসা আছে যে মেয়েরা ভাঙতি রোজা আগে রাখবেন নাকি শাওয়ালের রোজা আগে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা একটু সূক্ষ্মভাবে খেয়াল করেন, নবীজি বলছেন কেউ যদি রমজানের সিয়াম পূর্ণ করে এরপরে শাওয়ালের রোজা রাখে, তাহলে রমাদানের রোজা যে মেয়ের ভাঙতি আছে, তাহলে ওই রোজা তো পূর্ণ হলো না। সেই হিসেবে মা বোনদের যে 6টা 7টা 3টা 5টা রোজা, এইটা পূরণ করে শাওয়ালের রোজা রাখা উত্তম। তবে সালাফরা বলছেন শাওয়ালের রোজা জিলকদ মাসে, জিলহজ মাসে আদায় করলে শাওয়ালের সওয়াব হবে না, কিন্তু রমাদানের রোজা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে প্রমাণিত আছে, তিনি রমজানের আগের মাস শাবান মাসেও কাজা রোজা আদায় করছেন। এর দ্বারা প্রমাণিত হয় কোনো মেয়ের যদি বেশি ভাঙতি রোজা থেকে যায়, এটা করতে যে শাওয়ালের রোজা তার যদি মিস হয়ে যায়, তাহলে তিনি শাওয়ালের রোজা আগে পালন করে এরপরে রমজানের রোজা পালন করবেন। এখানেও বাধা নাই, তবে শাওয়ালের রোজা শাওয়ালের মধ্যেই পালন করতে হয়। আল্লাহ আমাদেরকে শাওয়াল মাসে এই সিয়াম পালন করার তৌফিক দান করেন। শেষ হয়ে গেছে।